আমাদের ছত্রধর মাহাতো চলেছে, ছাতা ধরে ধরে সবাইকে গাড়িতে তুলছে। শঙ্কর এখন সিট ম্যানেজমেন্টে রয়েছে। এই ছাতা নিয়েছো, আমরা কি ছাতা পর্যন্ত ভিজে ভিজে যাব? আমাকে শুধু ওপরে না দিলেই হলো। নিচে জানলার ধারে বসবে বলে এত কাণ্ড শঙ্করের। এইসব চক্রান্ত আমরা এখন বুঝতে পারলাম। এক একজন করে আমাদের টেসে দিল পেছনে জলপ্রপাত। এখন 10:05 আমরা আস্তে আস্তে বেলপাহাড়ির দিকে এগোচ্ছি। আমাদের ঝাড়গ্রাম ট্যুর শুরু হচ্ছে আর কি। তো সবাই উঠে গেছে, এখন শুধু ভাবছি সৌভিকের জায়গাটা কোথায় গেল। সবাই এত খাওয়া দাওয়া হয়েছে যে সবাই ভাবছে সৌভিকের জায়গাটা কোথায় গেল। সে তো আমাদের কমফোর্ট দেওয়ার জন্য ছিল। এটা তো সাথে সাথ খাপে খাপ কিন্তু। সৌভিক আসলে সৌভিক এলে আমাদের এই গাড়িতে হতো না, এটা ট্রিপল দেওয়া 407 আনতে হতো। সৌভিক কি শুনতে পাচ্ছে? সৌভিককে এটা পাঠিয়ে দেওয়া হবে, ও বুঝবে যে ওর অভাবে আমাদের বড় গাড়ি চড়া হলো না। ছোট ছোট হাতি লাগবে। প্রচন্ড জোরে বৃষ্টি পড়ছে, তার মধ্যে আমরা এগিয়ে চলেছি। এখন দেখা যাক ভিজে ভিজে আমরা কতটা কি দেখতে পাই। রাস্তা তো বেশ সুন্দরী। টাটা স্টিল হবে না? জঙ্গল ধারে কাছে হামা দিয়ে বসে আছে, ঘাড়ে এসে পড়বে যে খপ করে, আর দুটোকেই খেয়ে নেবে খপ করে। জঙ্গলের নাম জঙ্গল, জানোয়ার আছে এক জঙ্গল। গাড়ি ভরে প্রচন্ড হাওয়া দিচ্ছে। আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছি। বাঁশবাড়ি এখনো 27 কিলোমিটার। জঙ্গলে লেগে যায় আগুন যেমন। সামনে বুঝতেই পারতিস। আমরা এসে পৌঁছলাম ডাঙ্গি কুসুম জলপ্রপাতের কাছে। এই আমাদের গাড়ি এসে দাঁড়ালো। এবার এক এক করে এগিয়ে যাব। হাটও বসেছে রবিবারে। আমরা সব এখানে বসেছি। আমরা এখন জলপ্রপাতের দিকে হাঁটছি।
এদিকে আমাদের রাস্তা, এখানে দোকান টোকান বসে, কিন্তু আজকে ওয়েদারের জন্য সম্ভবত দোকান টোকান বসেনি। কিন্তু দোকানই বসেনি, কিন্তু খদ্দের বসে আছে অনেক। যদি এরা সবই পেট ভরা খদ্দের, কিনবে না কিছুই। রাস্তাটা ভারী সুন্দর, জঙ্গলের মধ্যে দিয়ে সাবধানে সতর্কভাবে নেমে যেতে হবে। এই হচ্ছে রাস্তা। এখানে একজন বসেছেন, সব কি কাঠের? পাথরের। শুনেছো? হ্যাঁ, এখানে রাখো আমার জন্য। এখান থেকে জল